চিকিৎসা খাতে ওই আশানুরূপ ডেভেলপ হয় নাই। যদি হতো তাহলে সবাই ইন্ডিয়া দৌড়াতো না চিকিৎসার জন্য, বা আমাদের দেশের চিকিৎসকরা দেশের বাইরে চলে যেত না। আমাদের দাবিটা হচ্ছে আমরা যারা পোস্ট গ্রাজুয়েশন ট্রেনি আছি যারা, তারা আমরা চাচ্ছি আমাদের ভাতাটা বাড়ানো হোক। সেজন্য এটাই আমাদের দাবি, এই জন্য এসেছি। আমরা যখন নেমেছিলাম তখন সেটা বিগত সরকারের আমলে ছিল। আর এখন যেটা আমরা করছি, আমাদের আশ্বাস দেওয়া হয়েছিল যে বৃহস্পতিবার পর্যন্ত সার্জিস আলম ভাই কিছু একটা আমাদেরকে জানাবেন। তো আমাদের আশানুরূপ ফল আমরা পাইনি, সেজন্যই আমরা এখন এসেছি রাস্তায়। আমি ছোট্ট করে যদি বলি, আমাদের যে পরীক্ষার ফি, হ্যাঁ, FCPS 11-12 হাজার টাকার মতো, MPH 7,000 টাকা, যেটা 4,500 টাকা ছিল এক বছর আগেই। হ্যাঁ, তো আমরা যখন ফর্ম ফিল আপ করতেছি আমাদের টাকাটা কিন্তু ডাবল বাড়িয়ে ফেলছে। তাইলে আমরা বেতন কেন বাড়াবো না? সেটা আমাদের কমিয়ে দেখ। আমাদের পরীক্ষার ফি গত বছর আমরা দিয়েছিলাম, MPH আমরা দিয়েছিলাম হচ্ছে 14-15-র মতো বা 12-13-র মতো, সেটা বাড়িয়ে হয়ে গেছে 17,000 টাকা এখন। তো আমাদের যদি বেতনটা 25,000-ই থাকে, তাহলে ওটা কেন বাড়লো? ওটা যদি বাড়ে তাহলে আমরা কোথা থেকে দিব সেই টাকা? তাহলে তো আমাদের অবশ্যই এটাও বাড়াতে হবে। সেই জন্যই আমাদের মনে হচ্ছে যে এটা বাড়ানো উচিত এবং যৌক্তিক। সেটা তো এখন আমরা তো চাচ্ছি, তারা মানতেছে না কেন, সেটা আসলে আমার মনে হয় তারাই ভালো বলতে পারবে যে কেন। কারণ চিকিৎসা খাতে ব্যয় করলে নিশ্চয়ই এটার সুফল আমরা সবাই পাবো। আমাদের যে মানুষরা ইন্ডিয়ায় ট্রিটমেন্টের জন্য চলে যাচ্ছে সেটা আর হবে না, আমরা এখানেই ভালো ট্রিটমেন্ট দিতে পারবো। আমাদের যদি পকেট ফাঁকা থাকে, আমরা কতক্ষণ আর হাসি মুখে সেবা দিয়ে যাব? সেইটা যদি হয়, সেটা আপনি সরকারি চাকরি যারা করে তাদের কথা হয়তো বা বলছেন, যারা জেলা বা উপজেলা লেভেলে যারা আছে হয়তো বা, বাট আমরা তো আর সেটা না। আমরা গিয়ে আমরা এখানে কোর্সে আছি, বিভিন্ন কোর্সে আছি, এই বেতনের কথা বলছি। তারা তো আমাদের সাথে যখন কোর্সে আসে ওরা সরকারি বেতনই পায়, ওদের জন্য আলাদা কোটাও থাকে যে সরকারিরা এই কয়জন চান্স পাবে, বেসরকারি আলাদা। আমাদের অনেক বেশি এদিক থেকে আমরা বৈষম্যত হচ্ছি, কিন্তু আসলে ওটা নিয়ে আমাদের কিছু বলার নেই। ওটা সরকার দেখবে, যে সরকারের দেখার দায়িত্ব যে ওটা কেন হচ্ছে না, ওরা ডিউটি কেন করছে না। ওইখানে সুযোগ সুবিধা দেওয়া হোক, তাহলে হয়তো বা তারাও থাকবে। পরবর্তী কর্ম আমরা তো আসলে চাচ্ছি মানা হয়ে যাক। যদি না হয় সেক্ষেত্রে সিনিয়ররা যা বলবে সেটাই করা হবে। অবশ্যই ডেভেলপ হয়েছে, কিন্তু আমাদের চিকিৎসা খাতে ওই আশানুরূপ ডেভেলপ হয় নাই। যদি হতো তাহলে সবাই ইন্ডিয়া দৌড়াতো না চিকিৎসার জন্য, বা আমাদের দেশের চিকিৎসকরা দেশের বাইরে চলে যেত না বেশিরভাগ চিকিৎসকরাই। মনে করছি এতদিন তো দুর্নীতিগ্রস্ত ছিল সরকার, এখন হয়তো বা বেটার কিছু হবে, আস্তে আস্তেই হোক, বেটার কিছু হবে ইনশাল্লাহ। চিকিৎসা খাতে আসলে স্বজনপ্রীতি হয় না, যেটা স্বাভাবিক। চান্স পাও, পড়ো, খুবই ক্লিয়ার অ্যান্ড কাট। এখানে স্বজনপ্রীতি হয়ই না, এই কোশ্চেনটাই আসলে ইনভ্যালিড হবে। এখানে স্বজনপ্রীতি হয় না। যার যার মেধা আছে সে মেধা দিয়ে চান্স পায়, কোর্স করে, FCPS করে, MS করে, MD করে। এটা তারা খুবই যোগ্যতা সম্পন্ন মানুষজনই করে, যে কেউ আসতে পারে। একটু বৈষম্য তো করা হচ্ছেই, সো সেটা আমরা চাচ্ছি যে আশানুরূপ ফল আসুক, এটাই।